আমরা গতকাল এসেছি শুভম গেস্ট হাউস মাইথন। আমরা মাইথনের ঘুরতে বেরিয়েছি। দেখেছো বোর্ডটা 100 টাকা খুশি হয়ে টিপস দিল। আমরা এখন এসেছি শ্রী শ্রী কল্যাণেশ্বরী মাতার মন্দিরে। আমরা গতকাল এসেছি শুভম গেস্ট হাউস মাইথনে আমরা পৌঁছেছি, তখন বাজে রাত্রি 11টা। আমাদের অত রাত হয়েছে কেন গেস্ট হাউসে পৌঁছতে, তার কারণটা আমি তোমাদের আর একটু পরে বলছি। এই যে আমাদের বাঘা সকালবেলা দাঁড়িয়ে আছে। গতকাল ও খুব আনন্দ সহকারে অনেকখানি দৌড়েছে, আজকে ও একটু রেস্ট নিয়ে নিক। এখন এই আমাদের সকালবেলার ব্রেকফাস্ট হচ্ছে। এখন আমরা আছি শুভঙ্কর গেস্ট হাউসে, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুবই ভালো। কী কী আছে আমাদের ব্রেকফাস্টে দেখি। কচুরি, সবজি আর জিলেবি আর গজা সব খাওয়া শুরু করে দিয়েছে। খুবই ভালো খেতে। জিলিপি আছে, গজাও আছে। আমাদের রাইডার গার্ল আদি পাহি, দেখি পাহি আজ তাহলে কি হবে? বাড়ি চলে যাচ্ছি আজই তাহলে বাড়ি চলে যাওয়া হবে? কেন আজই থাকবি? রাস্তার মাঝখানে কি কান্না। গৌরবের আমাদের এই পার্টনার, আমাদের ক্যাশিয়ার বলছে যে ক্যাশ বেশি আছে, তার জন্য আজকের দিনটা আমরা এখানে স্টে করে যাচ্ছি। আবার যা ক্যাশে যদি কোনো শর্ট পড়ে তার দায়িত্ব গৌরবের আর শর্মিষ্ঠার। মানে আজকের দিনে বাড়ানোর জন্য কিন্তু পুরো দায়িত্ব গৌরব একাই নিয়েছে, তাই তো ভাই? আমরা জায়গাটা একটু সুন্দর না যেতে ইচ্ছে করে না, তুই শুধু হ্যাঁ বল, যদি ক্যাশে যদি শর্ট পড়ে দায়িত্ব তো ওর কাছে। ক্যাশ কোথায় যেতে কাছে? হ্যাঁ আচ্ছা, তুমি কি বাড়ি যাবে আজকে? তাহলে যা ক্যাশ লাগবে তা কিন্তু খরচা তোমার। বলে দে হ্যাঁ হ্যাঁ আমার তোর জমানো বড় হয়েছে। ওটা আমার, তোমার মানে কি? এখন গুলতানি চলছে সব। এই আমাদের জেঠু শাহবাবু কামাল করে দিয়েছে। গতকাল জেঠুকে আমরা রাস্তায় হারিয়ে ফেলেছিলাম, খুঁজতে গিয়ে অনেকখানি দেরি হয়ে। আমাদের শাহবাবুর হাই সুগার, ইনসুলিন নেন, উনি আবার রাত্রের অর্ডার দিচ্ছেন। কি অর্ডার দিচ্ছ? ডিমের কারি আর রুটি, আর ওর সঙ্গে কারিতে কি থাকবে? 4-5টা আলু। ও 4-5টা আলু, বেশি নয়, মোটে 4-5টা আলু ওতেই হয়ে যাবে, ওতেই হয়ে যাবে জেঠুর। রাইডার গার্ল পাহি মাইথনে বেড়াতে যাওয়ার জন্য রেডি একেবারে। আমরা হোটেল থেকে এখন বেরিয়ে মাইথনের ঘুরতে বেরিয়েছি। বন্ধুরা দেখো মাইথনের এই যে অপরূপ সৌন্দর্য, দূরে এই যে পাহাড় দেখা যাচ্ছে, তার সঙ্গে এই যে সুন্দর আবহাওয়া, ঠান্ডা ঠান্ডা, যেটা আমরা খুব সুন্দরভাবে উপভোগ করছি। এটা কথায় প্রকাশ করা যাবে না, এক কথায় অনবদ্য। চলো আমরা এর সৌন্দর্যটা উপভোগ করি। মাইথন ড্যামের ওপরে বন্ধুদের সঙ্গে একটু ফটোশ্যুট চলেছে। দ্য গ্রেট শাহবাবু। আমরা এখন আছি বোটিং কালীঘাট, ঝাড়খণ্ডের মাইথনে। এখানে আমরা একটু বোটিং করব। চলো বোটিং করা যাক একটুখানি, অনেক দিন পর বোটিং করব। আমাদের সঙ্গে সবাই চলো বোটিং করতে। বোটিংয়ের আনন্দ। জেঠু আসবে না?
জেঠু যাবে না, বিক্রম দা যাবে না। না, এই হচ্ছে রেড চার্ট। বোটিং এর জন্য এখানে লাইফ জ্যাকেট পরা মাস্ট, তাই আমরা আমাদের লাইফ জ্যাকেট পরে রেডি হয়ে নিচ্ছি বোটিং এর জন্য। আমরা বোটের দিকে এগিয়ে চলেছি। অত ভাববার কি আছে প্রিয়াঙ্কা ম্যাডাম? তো কি অত গালে হাত দিয়ে ভাবছেন আপনি? এই যে আমার দাদা কিন্তু বসে গেছে এখন বোট চালাতে পারে কি পারে না আমরা জানি না, তার জন্য আমরা কিন্তু সবাই লাইফ জ্যাকেট পরে নিয়েছি। আমাদের কিন্তু একটা রিস্ক কিন্তু আছেই। গৌরব কিন্তু ভালো চালিয়েছে, নিজের মুখ থেকে নিজে আওয়াজ করেছে, বেশ ভালোই চালিয়েছে। বোট কিন্তু ডান দিকে নড়ছে, দাদা একটুখানি সামাল দেবেন। তাহলে চলো তাহলে বোট রাইডের মজা নাও আর সুন্দর সুন্দর কিছু ভিউ এনজয় করতে থাকো। আমার তরফ থেকে আমি তোমাদেরকে এইটুকুই বলতে পারি, এই ট্রিপটা কিন্তু ফান ট্রিপ হতে চলেছে। কারণ আমাদের কিন্তু প্ল্যান ছিল আজকে বাড়ি চলে যাওয়ার, সেই প্ল্যান কিন্তু ক্যান্সেল করা হলো। ক্যান্সেল করে আমরা কিন্তু এটা জাস্ট মস্তি লুটতে এসেছি, বড় টাকাটা নেই। দেখেছো বোট দাদা 100 টাকা খুশি হয়ে টিপস দিল। আবার তোমাদের 100 টাকা টিপস দিয়েছে। বাহ, কে? বোট দাদা। বাহ, না 100 টাকা করে মাথা পিছু। আরে ভুলে গেছে, এটা দুটো চলেই যাচ্ছে আর দুটো আসতে তো হবে। মারতে হবে, কটা সার্চ করতে হবে। ওম নমো পার্বতে পতে, হর হর মহাদেব। চলো তাহলে স্টার্ট করা যাক আজকের এই বোট সফর। আমাদের বোট সফর শুরু হয়ে গেছে। আমাদের সঙ্গে তোমরাও এই নৌকা বিহার উপভোগ করো এবং তার সঙ্গে উপভোগ করো এর সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য, যা ভাষায় প্রকাশ করা যাবে না। ঠিক আছে, চলো তাহলে এই প্রাকৃতিক সৌন্দর্য আমরা উপভোগ করতে করতে নৌকা বিহারের আনন্দ উপভোগ করি। এখানকার সুন্দর দৃশ্য দেখে চোখের সঙ্গে সঙ্গে আমাদের মনও জুড়িয়ে যাচ্ছে। এই যে এখানে ড্যাম দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে ড্যামের লক গেট। দেখো, এই ড্যাম দেখতে আমরা এগিয়ে চলেছি বা ফিরে চলেছি আমাদের জেটির উদ্দেশ্যে। আমাদের এই নৌকা বিহার তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই আমাদের কমেন্ট করে জানিও। আমাদের রাউন্ড কমপ্লিট, আমরা ঘুরে চলে আসলাম। এবারে আমরা নামবো। আমরা কিন্তু চান্ডিল ড্যামও কিন্তু হেভি করেছিলাম। বোটিং কালীঘাট থেকে আমরা বেরিয়ে আমরা যাচ্ছি আমাদের পরের গন্তব্যের দিকে, মন্দির। ওই মন্দিরে আমরা যাব। মৃদু মন্দ হাওয়া দিচ্ছে, ঠান্ডা হাওয়া, তার সঙ্গে হালকা রোদ, খুব সুন্দর আবহাওয়া। প্রীতের সঙ্গে পাহি একসঙ্গে যাবে বলে শাহবাবুর বাইকে ও উঠল। আমরা এখন মন্দির দর্শনে চলেছি। কি মন্দির নামটা আমার এখন মনে নেই, আমি তোমাদেরকে ওখানে মন্দিরের কাছে গিয়ে তারপরে বলবো। মাইথনে মহা মজা করতে করতে আমরা ঘুরে বেড়াচ্ছি সব বন্ধুরা মিলে।
আমরা এখন এসছি শ্রী শ্রী কল্যাণেশ্বরী মাতার মন্দিরে। এখন আমরা মন্দির পরিসরে প্রবেশ করেছি। থরে থরে জিনিসপত্র সাজানো রয়েছে এখানে। পাহি আর প্রীত এগিয়ে চলেছে মন্দিরের দিকে। মন্দিরে পুজো দেবার জন্যে দোকানে থরে থরে মিষ্টি সাজানো রয়েছে, আর তার সঙ্গে সাজানো আছে পুজো দেবার জন্যে মালা। এই হচ্ছে মাতা কল্যাণেশ্বরী মন্দির এবং এই হচ্ছে মাতার বিগ্রহ। মন্দির দর্শন করে আমরা আবার এগিয়ে চলেছি। পাহি দাঁড়িয়ে পড়েছে দোকানে। দোকানিরা তাদের পসরা সাজিয়ে বসে আছেন। আস্তে আস্তে মাইথনে আস্তে আস্তে আমাদের সঙ্গে তিনজনের বন্ধুত্ব হয়ে গেল। ওনারা আমাদের রাস্তা দেখিয়ে কল্যাণেশ্বরী মন্দিরের দিকে নিয়ে আসলেন। দাদা, আপনাদের নাম কি? আমার নাম স্যার রাকেশ থামদার। রাকেশ পান্ডা। আমার নাম পার্থ সুর। ম্যাডাম? অম্বিকা সুর। দাদাদের সঙ্গে পরিচয় হয়ে আমাদের খুব ভালো লাগলো। দাদাদেরই আমাদের রাস্তা দেখিয়ে নিয়ে আসলেন। আর এরপরে দাদারা, আপনারা যদি কোনোদিন কলকাতায় আসেন আমাদের সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন। অবশ্যই অবশ্যই আপনি আসুন আমাদের এখানটায় একেবারে লোককে দেখার এখানে অনেক কিছু আছে। আর আর যার দেখতে ভিউয়ার্স তাদেরকে আমি বলছি যে সপ্তর্ষিদার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক করুন আর কমেন্ট মাস্ট। এটা মাস্ট এটা চাই। ঠিক আছে, তাহলে কি এটা আছে ওটা বলে হ্যাঁ। আর আমাদের একটা প্রপার্টি আছে মাইথন ট্যুরিজম প্রপার্টি, সেটা খুব নাম করা মুক্তরা। আপনি WB টিক্সে সার্চ করবেন, ওখানে সব পেয়ে যাবেন। কল্যাণেশ্বরী মন্দিরে মা কল্যাণেশ্বরীকে দর্শন করে এবং তার আশীর্বাদ আমার মাথায় নিয়ে আমরা এগিয়ে চলেছি আবার মাইথনের ড্যামের উদ্দেশ্যে একটু ঘোরাঘুরি করতে। এলোমেলোভাবে মাইথনে আমরা ঘুরে বেড়াবো কিছুক্ষণ এবং একটা সুন্দর সূর্যাস্ত আমরা মাইথন ড্যাম থেকে দেখব। বন্ধুরা দেখো, এই সুন্দর সূর্যাস্ত গোধূলি লগ্নের কি সুন্দর পরিবেশ, কি সুন্দর লাগছে দেখতে। এই পরিবেশ বা এই দৃশ্য তোমরা আমাদের সঙ্গে উপভোগ করতে করতে এগিয়ে চলো। এরপরে তাহলে তোমাদের সঙ্গে আমাদের দেখাতে হচ্ছে মাইথন ড্যামে গিয়ে, যেখানে আমরা এক নির্ভেজাল আড্ডা কিছুক্ষণ ধরে দেব এবং উপভোগ করব এক সুন্দর সূর্যাস্তের। আহা, সূর্যাস্তের কি অপরূপ দৃশ্য। এই স্নিগ্ধ পরিবেশে আমরা সবাই একটু ফটোশ্যুট করে নিচ্ছি। পাহি আর বাবুর আনন্দ করা, শর্মিষ্ঠা বৌদির নিজে মনে মনে গুনগুন করা, প্রিয়াঙ্কা ম্যাডামের বাগার উপরে সবারই, আর পার্থর বাগাকে নিয়ে একটু এলোমেলো ঘুরে বেড়ানো। দুজনে বসে এখন এনজয় করছে। এনজয় হচ্ছে তো পাহি? আর পটল বাবু? কার ঘুম পাচ্ছে? পাহির ঘুম পাচ্ছে। বৌদি কেমন লাগছে গো? দারুণ লাগছে, দারুণ। বাড়ি যাওয়ার ইচ্ছা নেই। এত সুন্দর এরকম একটা অ্যাটমসফিয়ার, আর চারিদিকের ওয়েদার যেমনি সুন্দর সেরম মানে শান্ত। প্রত্যেকটা রাস্তাঘাট পরিষ্কার, কোনো লোকজনের কোলাহল নেই। মানে কানের শান্তি, মনের শান্তি, দুটোই শান্তি। দুদিনের ছুটি কাটাবার জন্য বেস্ট জায়গা। আর আমাদের হোটেলটাও এত ভালো, যেটিও দাদার ইয়েতে গেলে ডিটেলসটা পেয়েই যাবে, তোমরা একটু দেখে নিও। ঠিক আছে, লাইক আর সাবস্ক্রাইব নিশ্চয়ই করো। অবশ্যই অবশ্যই। প্রিয়াঙ্কা ম্যাডাম কেমন লাগছে আপনার? দারুণ। আপনার তো ঘুম পেয়ে গেছে মনে হচ্ছে। পেট ভরে ভাত খেলে ঘুম লাগবে না? আবার পছন্দসই খাবার হয়েছে, চালটাও, চালটা ডালটা সবই ভালো হয়েছে। পোস্ত। এক সুন্দর সূর্যাস্তের উপভোগ করে আমরা ফিরে চলেছি আমাদের হোটেলে। এরপরে আমাদের মনটা খুবই খারাপ হয়ে গেল, কারণ এতক্ষণ বা এত দিন ধরে বন্ধুদের সঙ্গে একসাথে ঘোরা, বন্ধুদের সঙ্গে একসাথে আড্ডা দেওয়া, খাওয়া দাওয়া, ওঠা বসা, হাসি ঠাট্টা, এইসব ছেড়ে আগামীকাল আমরা রওনা দেবো আমাদের বাড়ির উদ্দেশ্যে। বাড়িতে পৌঁছে আবার সেই আমাদের একঘেয়ে জীবন,
শুরু হয়ে যাবে, যে যার কাজে আমরা ব্যস্ত হয়ে পড়ব। ঠিক আছে, এইভাবেই আবার আমরা পরবর্তীতে আবার কোথাও বেরিয়ে পড়বো একসাথে আবার আনন্দ করতে। বন্ধুরা, তোমরা এই সিরিজের শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থেকো এবং আমাদের সাপোর্ট করো। আর অবশ্যই আমাদের চ্যানেল সপ্তশ্রী ব্লগ সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো। ঠিক আছে বন্ধুরা, দেখা হচ্ছে আবার আগামীকাল সকালবেলা। টাটা, বাই বাই, গুড নাইট।